ডক্টর ইউনূস এখন ক্ষমতায় আছে, সিগনিফিকেন্ট কি চেঞ্জ হয়েছে দেশে? তাহলে সংস্কারটা কোথায় হচ্ছে? আপনি কিছু শিক্ষিত মানুষকে নিয়ে এসে বসাই দিলেন যার লিডারশিপ কোয়ালিটি নাই। আপনি এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে বাইরের দেশের সাথে তুলনা করে চলতে পারবে না। একটা জিনিস সবার ভিতরে ঢুকে গেছে, আমি দেশ চেঞ্জ করে ফেলবো রাতারাতি। সবাই ভাবতেছে আমি এরকম করলে মনে হয় চেঞ্জ হয়ে যাবে। নাহিদ তো আপনার যে এনসিপির কথা বলা হয়, নাহিদ তো আপনার ইয়েতে ছিল, তথ্য উপদেষ্টা ছিল না, মনে 2-3টা মিনিস্ট্রি নিয়েছিল। আসিফ এখনো আছে, মাহবুবে কি চেঞ্জ করছো? সিগনিফিকেন্ট কি চেঞ্জ করছো? তোমরা তো চেঞ্জ করবা বলছো, ডক্টর ইউনূস এখন ক্ষমতায় আছে, সিগনিফিকেন্ট কি চেঞ্জ হয়েছে দেশে? যে আমি এই গত 9 মাসে বা 10 মাস হচ্ছে আমাদের, আগামী কয়েকদিন পরে আপনি সিগনিফিকেন্ট চেঞ্জটা কোথায় দেখছেন? আপনারা সাংবাদিকতা করেন, আপনাদের এই মিনিস্ট্রিতেই তো নাহিদ ছিল, এখন মাহফুজ আছে, এখানে সিগনিফিকেন্ট কি চেঞ্জ দেখতেছেন? যে আমি এই চেঞ্জটা দেখলাম যেটাতে আমার মনে হয় আগের সরকার থেকে এখন এটা বেটার একটা নতুন আইন হলো, এরকম কোনো চেঞ্জ নাই তো। তাহলে সংস্কারটা কোথায় হচ্ছে? আপনি কিছু মানুষজনকে নিয়ে আসছেন যাদের ভিতরে লিডারশিপ কোয়ালিটি নাই। একটা মানুষ শিক্ষিত হওয়া আর একটা মানুষের লিডারশিপ কোয়ালিটি, দুইটার মধ্যে রাত এবং দিনের পার্থক্য। আপনার একটা লিডার হইতে হয় জনগণের দ্বারা নির্বাচিত, আর আপনি কিছু শিক্ষিত মানুষকে নিয়ে এসে বসাই দিলেন যার লিডারশিপ কোয়ালিটি নাই। উনি ওখানে ওই ইউরোপ, আমেরিকার আর বিভিন্ন দেশের বিভিন্ন রকম সূত্র দিয়ে আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে আমেরিকা বানাই দিতে পারবে না, সিঙ্গাপুর বানাই দিতে পারবে না। এগুলো অবিশ্বাস্য গল্প, যে গল্পগুলো আমরা শুনি এখন, কিচ্ছু করতে পারবেন না। এবং এটা আমি আপনাকে নির্দ্বিধায় বলতে পারি, বিং এ রেসপন্সিবল সিটিজেন, কিছুই করতে পারবেন না আপনি এগুলোর। আপনার যত দিন যাবে তত আপনার পজিশন খারাপ হবে, এবং আপনি পলিটিক্যাল পার্টিদের সাথে যে অবস্থায় আমরা এখন পেপার পত্রিকায় দেখি, আপনাদের যা অবস্থা আর কি, মানে আমাদের গভর্নমেন্টের, কয়দিন পরে দেখবেন আবার ঢাকা অঞ্চল, কয়দিন পরে দেখবেন গোটা দেশে আন্দোলন চলতেছে। কিসের জন্য? ইলেকশনের জন্য। হ্যাঁ, সরকার তখন আবার বলবে ঠিক আছে ইলেকশন অমুক দিন দিয়ে দিলাম, কারণ এই সরকার ডিমান্ড করলে তো পেয়ে যায় সবাই। আবার যদি একটা আন্দোলন করেন পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, যদি আপনার বা আমার যদি একটু মানে জনবল থাকে, পপুলিস্ট একটা আইডিয়া নিয়ে যদি আমরা যাই, আমরা তো দেখি সরকার দিয়ে দেয়। হ্যাঁ, যমুনার সামনে যদি যেতে পারি আমরা, শাহবাগে যদি একটু বসতে পারি, তাহলে আবার ওটা দিয়ে দেয় আর কি। কিছু কিছু ক্ষেত্রে একটু গরম পানি টানি মারি শোনা দেখা যায় আর কি, বাট ম্যাক্সিমামই দিয়ে দেয়, ওকে ফাইন দিয়ে দাও ওকে। এভাবে দেশ ফাংশন করে না, এবং আমি আপনাকে এটা খুব নির্দ্বিধায় বলতে পারি আর কি, যে এভাবে উনি চলতে পারবেন না, ডক্টর ইউনূস না। আপনি এর থেকে আরো বড় যদি কাউকে নিয়ে আসেন, আরো এডুকেটেড, আরো কোয়ালিফাইড মানুষকে নিয়ে এসে যদি ভাবেন যে আমি উনাকে বানাই দিব আমাদের এলজিআরডি মিনিস্টার, উমুককে বানাবো যে আমেরিকা থেকে ম্যাসাচুসেটস থেকে পাশ করে আসছে আইটিতে, তাকে আমি এখানকার এই কি বলে আইটি ইন্ডাস্ট্রিতে মানে অ্যাডভাইজার বানাই দিব, আপনি পারবেন না। বিকজ আপনি এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে বাইরের দেশের সাথে তুলনা করে চলতে পারবেন না। আমাদের এই ভ্যাকুয়ামই ফিল আপ নাই। আগের সরকারের যে ভ্যাকুয়ামটা ফ্যাসিস্টের, ওটা ফিল আপ করার পরে আবার নেক্সট প্রজেক্ট নিতে হবে যে আমরা ভিশনটা কিভাবে ঠিক করব ইন ফিউচার, যে কিভাবে দেশ চলবে। ওই ভ্যাকুয়াম ফিল আপ করার মতো এখনো ক্যাপাবিলিটি কারো নাই, এবং এই সরকারও পারে নাই। গত 9 মাসে আমরা যা পেপার পত্রিকা এবং মিডিয়াতে দেখি, এবং আমি যতটুকু আমার অ্যানালাইসিস বা রিসার্চ বলে, এই আগের ভ্যাকুয়ামই ফিল আপ হয় নাই।